দর্শক, এনকে বার্তা 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। নোয়াখালীর কোম্পানিগঞ্জে তরুণ সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কিরকে গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল নোয়াখালী সহ সারা বাংলাদেশ। তারই প্রতিবাদে আজ বেলা 11টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু। কোম্পানিগঞ্জ উপজেলার চরপখিরা ইউনিয়নের চাপরাশির হাতে আওয়ামী লীগের দুপক্ষের গোলাগুলির ঘটনায় চিত্র ধারণ করতে গেলেই তার ক্যামেরায় সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন হবে বলে তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। হত্যার কয়েকদিন পেরিয়ে গেল, আজও পুলিশ কিছুই করতে পারেনি এই হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি, এই হত্যার সাথে জড়িত কোনো আসামিকে গ্রেফতার করতে। শুধু এটাই নয়, গুলি করার পর তার ব্যবহৃত ক্যামেরা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরক্ষণে তার ক্যামেরা এবং মোবাইল পরিবারের লোকদের কাছে হস্তান্তর করলেও তার মধ্যে নেই কোনো ডাটা। অর্থাৎ ওই দিন দুপক্ষের সংঘর্ষের যে চিত্র মোবাইল এবং ক্যামেরার মধ্যে ধারণ করেছে তার কিছুই মিলে নেই। তাই প্রশাসনকে জোর দাবি জানাবো, আমাদের প্রিয় ভাই স্নেহের সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কিরকে যারা নৃশংসভাবে হত্যা করেছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এরই মধ্যে আজ দুপুরে বোরহানুদ্দিনের পিতা নোয়াবাড়ী মাস্টার সাহেব বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। বিস্তারিত হাসানুজ্জামানের ক্যামেরায় ভিডিও প্রতিবেদনে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যা করা হয়। খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে সারা দেশে। প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার বেলা 11টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নোয়াখালী জেলা শাখা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনায় এখনো কোনো আসামি চিহ্নিত না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। খুনিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান জেলার গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নোয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার, আবুল হাশেম, মনিরুজ্জামান চৌধুরী, শাহ ইমরান সুজন, লিয়াকত আলী খান, ওহিদুদ্দিন মুকুল, সাংবাদিক এমবি আলম, জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু, মাহবুবুর রহমান, আকাশ মোহাম্মদ জসিম, সুমন ভৌমিক, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক বিধান ভৌমিক, সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, যুগ্ম সম্পাদক এআর আজাদ সোহেল সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো অনুসারী হতে পারে না। লাশ নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, সেদিকেও আমাদেরকে সজাগ থাকতে হবে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুস্থ বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছেও বলে উল্লেখ করেন সাংবাদিক নেতারা। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় উক্ত প্রতিবাদ সমাবেশে। এ সময় বক্তারা আরো বলেন যে মামলাটি দায়ের করা হয়েছে তার যেন সুষ্ঠু তদন্ত হয়, খুনের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা স্বদেশ প্রতিনিধি ও বার্তা 24 নোয়াখালী জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির উপর কাদের মির্জার উপস্থিতিতে তার অনুসারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি নোয়াখালী জেলা শাখার সংহতি প্রকাশ করে উক্ত কর্মসূচিতে অংশ নেন। এদিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও
একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নিরাপদ নোয়াখালী চাই নামের একটি সংগঠন। প্রশাসনকে একটি কথা বুঝতে হবে যে সাংবাদিকদের আন্দোলন, সাংবাদিকদের সংগ্রাম মাত্র শুরু হয়েছে। প্রশাসন নিশ্চয়ই জানেন আজ সারা দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। হত্যা হয়েছে বিবাদমান দুই গ্রুপের। এই মোজাক্কের হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, তা না হলে আমরা আমাদের চিন্তা ভাবনা করে সাংবাদিক নেতৃবৃন্দ সহ পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। সিনিয়র জুনিয়র সকল বন্ধুকে ধন্যবাদ, অনেক প্রবীণ সাংবাদিক এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ। যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার এই প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। আমাদের স্পষ্ট বক্তব্য, যারা আমাদের ভাইকে হত্যা করেছে, যারা গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে, যারা আমার ভাই সাংবাদিককে হত্যা করেছে, সেখানে যাদের আত্মকন্দল, দলীয় কন্দল, সেখানে যে অস্ত্রের ঝনঝনানি, সেখানে যে মাদকের ঝনঝনানি, তাদের এই হাতে আমাদের এই ভাই খুন হয়েছে। আমরা এর বিচার চাই। যে পক্ষে জড়িত তার পক্ষের বিচার আমরা চাই। সাথীগণ, বন্ধুগণ, আমরা শুধু একটা কথা বলতে চাই, সাগর রুনিকে নিয়ে যেই খেলা হয়েছে আর যেন মুজাক্কেরকে নিয়ে এই খেলা না হয়। মুজাক্কের রক্ত দিয়েছে, সংবাদ কর্মী তার পেশাগত দায়িত্ব পালন করে, সে বুকে গুলি নিয়েছে, কারা গুলি করেছে সেখানে ফুটেজ ছিল, সিসিটিভি ছিল। আমরা মনে করি সেই সিসিটিভি ফুটেজ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে মুজাক্কের হত্যার এই বিচার আমরা চাই। বাংলার মানুষ, সাংবাদিক সমাজ নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বৃহত্তর নোয়াখালীর প্রতিটি মানুষ এই অন্যায় অবিচারের বিচার চায়। আমাদের একজন সতীর্থ বন্ধু লাশ হয়ে আজ কবরে, আমরা আজ প্রতিবাদ করছি। আমাদের হৃদয় আজ কান হয়ে গেছে, আমাদের বলার কিছুই থাকবে না। আমরা শুধু প্রশাসনকে বলবো, যারা হত্যা করেছে তার নিশ্চিত করুন, আমরা হত্যাকারীর বিচার চাই। আমাদের সাংবাদিকের কলমকে, আমাদের কণ্ঠকে যারা রোধ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ জানাই, আমরা আওয়াজ তুলি। আমরা কারো অনুগত হতে চাই না, আমরা কারো দলভুক্ত হতে চাই না। আমরা জনগণ এবং আমার মাতৃভূমির জন্য আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই। সাংবাদিক মুজাক্কের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে তারা যে আয়োজন করেছে, সেই আয়োজনের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। বেলা 11টায় কোম্পানিগঞ্জ থানায় মামলা হয়েছে অজ্ঞাত আসামি করে। আমাদের দাবি থাকবে, আমাদের সর্বোচ্চ দাবি থাকবে, এই মামলা আনুষ্ঠানিকতা নয়, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন অবশ্যই দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, এটার আমরা দাবি জানাই। একই সঙ্গে আপনারা জানেন সেখানে গিয়াসউদ্দিন রনি নামে একজন তরুণ সাংবাদিক আছেন, যিনি সার্বক্ষণিক সংবাদের পেছনে দৌড়ান এবং নোয়াখালী শহরে সাংবাদিকতা করেন। এরকম অনেক বড় বড় মিডিয়ার যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিরবচ্ছিন্নভাবে যে ছেলেটা সহযোগিতা করেন, তাকে রোববার সন্ধ্যা 7:30টায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মির্জা কাদেরের নেতৃত্বে তার কিছু সাঙ্গপাঙ্গ তাকে মারধর করেছে, তাকে লাঞ্ছনা করেছে এবং তার ক্যামেরা এবং মোবাইল ছিনিয়ে নিয়েছে। আমরা তারও তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই নোংরা রাজনীতিকে আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। যে নোংরা রাজনীতি আজকে আমার মুজাক্কেরকে নিয়ে সভা করছে, সমাবেশ করছে, শোক প্রকাশ করছে, তারা দুই পক্ষ বলছে তাদের স্নেহভাজন, তাদের আস্থাভাজন, তাদের ভালোবাসার ছেলে, ভালোবাসার লোক, সেই ভালোবাসার লোককে তারা কিভাবে বুকে গুলি ছুড়লো সেটি অনেক বড় প্রশ্ন রেখে যেতে চাই। এই কুলাঙ্গার রাজনীতিকদের আমরা সুষ্ঠু বিচার চাই। যারা আজকে লাশ নিয়ে রাজনীতি করছে তাদেরকে ঘৃণা প্রকাশ করছি। হত্যাকাণ্ডের পরদিন থেকে দেশব্যাপী
শুধু নোয়াখালী নয়, প্রতিরোধের ঝড় উঠেছে শুধু সাংবাদিক সমাজ নয়, নাগরিক সমাজ, পেশাজীবী সকলেই যে যার অবস্থান থেকে ফুসে উঠেছেন। আমরা বিশ্বাস করি আজকে প্রশাসন এই গণমানুষের ক্ষুব্ধতার ভাষা বুঝবেন, সাংবাদিকদের ক্ষুব্ধতার প্রতিবাদের ভাষা বুঝবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এতদিন বলা হয়েছে মামলা হয়নি, আমরা জানতে পেরেছি একটু আগে মুজাক্কিরের বাবা বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে এই নির্মম নিষ্ঠুর ঘটনায় বিচার চেয়ে মামলা দায়ের করেছেন। সেখানে অজ্ঞাত লোককে আসামি করা হলো। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কারা সেদিন মুজাক্কিরকে হত্যা করেছে, কারা সেদিন অস্ত্রের মহড়া দিয়েছে, কারা সেদিন অস্ত্র চালিয়েছে। ইতিমধ্যে আমাদের সহকর্মীরা বলেছেন শুধু দুপক্ষ গুলি চালায়নি, সেদিন প্রশাসনের পক্ষ থেকেও গুলি চালানো হয়েছিল। কার গুলিতে মুজাক্কির নিহত হয়েছে, কার গুলি মুজাক্কিরের বুকে বিদ্ধ হয়েছে, কারা মুজাক্কিরের ব্যবহৃত ক্যামেরা এবং তার অন্যান্য যেই সাংবাদিকতার সামগ্রী ছিনিয়ে নিয়ে গেছে, কি উদ্দেশ্যে তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, এই প্রত্যেকটি জিনিস সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে, নির্মোহ তদন্তের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে এবং অপরাধীদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সারা বাংলাদেশে এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন। একই সাথে আজকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ কর্মসূচি চলছে। আমরা প্রশাসনকে এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে জানান দিতে চাই, এই প্রতিবাদ কর্মসূচি যেন আরো বিস্ফোরণ না ঘটে সেই ভাষা বুঝে আপনারা অনতি বিলম্বে কোন রকম ডাক আমরা এই রাষ্ট্রের কাছে নতুন করে আর কোনো সম্ভাবনা দেখি না। আমরা বলতে চাই বেলারুশের সাংবাদিকেরা সে দেশের সরকারের এরকম ঘৃণ্য নীতির প্রতি অশ্রদ্ধা রেখে সে চাকরি ছেড়েছে। মিয়ানমারের সাংবাদিকরা চাকরি ছাড়তে শুরু করেছে। বাংলাদেশের যারা নৌতজানি হয়ে, যারা দলবাজ হয়ে দোষামদি করে, চাটুকারিতা করে নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছেন, তারা এই আজকের এই গুলিবিদ্ধতার সাথে সম্পৃক্ত কিনা, এই সাংবাদিকতার সাথে সম্পৃক্ত কিনা সেটাও জনমনে প্রশ্ন রয়েছে। বাংলাদেশে যারা মাথা উঁচু করে সাংবাদিকতা করছেন, আমি মনে করি মুজাক্কির সেই পথ ধরে শুরু করেছেন, যে কারণে ছেলেটি সরজমিনে তথ্যচিত্রের সাংবাদিকতার সাথে যুক্ত হতে চেয়েছিলেন, যার কারণে খুনিদের টার্গেট ছিলেন এই মুজাক্কির। এই কারণে তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে। আমি প্রশাসনকে বলবো 48 ঘন্টা পেরিয়ে গেছে, 72 চুই এখনো একটি লোককে গ্রেপ্তার করতে পারেননি। আমরা আসামি বলবো না, যদি দেখতাম যে সন্দেহাতীতভাবে একটা লোককে গ্রেপ্তার করা হতো তাহলে আমরা ভবিষ্যৎ দেখতে পেতাম এই মুজাক্কির হত্যার। কিন্তু যখন দেখলাম যে 48 পেরিয়ে 72 চুই, এখন একদিক বলেন এদিকে, একদিক বলেন এদিকে। আমরা তো এমনও কথা শুনেছি এই তীরগুলা হয়তো প্রশাসনের হতে পারে, যার কারণে প্রশাসন এই তীরগুলার দায়ভার কারো দিকে চাপিয়ে দিতে চান না। প্রশাসন এগুলা নিয়ে নানা গড়িমসি করছেন। আমরা বলতে চাই যে খুনি হোক, সেটা যদি আপনার প্রশাসনের লোকে হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা করেন। একজন সাংবাদিকের বিরুদ্ধে এভাবে গুলিবিদ্ধ হতে পারে, একজন সাংবাদিকের বুকে এভাবে গুলি আসতে পারে, সেটা আমাদের প্রেশার মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। সুতরাং আমি দাবি করব শুধু লোক দেখানো মামলা নয়, মামলার সাথে সাথে আমরা দেখতে চাই আগামী দিনের মধ্যে কোনো না কোনো আসামিকে আপনি গ্রেপ্তার করবেন। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি সাধারণ একটা খুনের ঘটনায় সন্দেহভাবে আপনারা যে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেন, যে কোনো লোককে আপনারা গ্রেপ্তার করতে পারেন, কিন্তু একজন সাংবাদিকের প্রকাশ্য খুনের ঘটনায় আজ পর্যন্ত আপনারা কাউকে গ্রেপ্তারের ঘটনা দেখাননি। সুতরাং আমরা আপনাদের এইসব কর্মকাণ্ড নিয়ে, আমরা প্রশাসনের এইসব দ্বিমুখী আচরণ নিয়ে আমরা ঘৃণা প্রকাশ করি, আমরা প্রশাসনকে নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করি। এবং মোবাইল ছিনিয়ে নিয়েছে এবং কেন নিয়েছে এটাও প্রশাসনের কাছে এটাও দাবি জানাচ্ছি যেন এই বিষয়গুলো উদ্ঘাটন করা হয়। আজকে সারা বাংলাদেশের 64টি জেলায় একযোগে মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ সমাবেশ করছে। আমি নোয়াখালী জেলার পক্ষ থেকে শুধু প্রশাসনকে এটুকু বলবো, অবিলম্বে মুজাক্কির হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের মুজাক্কিরের হত্যাকারীদের 48 ঘন্টার ভিতরে
গ্রেপ্তারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।